এই তো 17টা বছর হয়ে গেল জন্মের পরে নানা নানির মুখ দেখি নাই। আমার জন্মের আগে আমার নানি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আমার যখন বয়স 5 মাস তখন আমার নানা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আমার নানা বাড়ি আউসপাড়াতে, হয়তো আমি কারো নাতি লাগে, কারো বাতিজা, কারো ভাই। একটাই কথা বলবো রে বন্ধু, লন্ডন আমেরিকার কবর চাইলেই নেওয়া যায়, কিন্তু কবর চাইলেই নেওয়া যায় না রে। দুনিয়ার সব জায়গার কবর চাইলেই নেওয়া যায় না। হ্যাঁ বন্ধু, এ আমার বন্ধু, ও বন্ধু গো, আমার আল্লাহ ফেরেশতাদেরকে যখন বানাইলেন সর্বপ্রথম আমার রাসূলকে সৃষ্টি করলেন হাকিকতের নূর থেকে। তারপরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে সৃষ্টি করিয়া ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা রে, আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাবো, মানুষ পাঠাবো। ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আল্লাহ গো, দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাইয়া কি করবেন? তারা দুনিয়ার মধ্যে আইসা রক্ত পাগল করব, মারামারি কাটাকাটি করব। আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাবো। এবার ফেরেশতারা ডাক দিয়ে কয়, ও আল্লাহ গো, আপনি কি দুনিয়ার মধ্যে এমন প্রতিনিধি পাঠাতে চান যারা দুনিয়ার মধ্যে এসে রক্ত পাগল করব? আমার আল্লাহ কই, ফেরেশতারা রে, আমার আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ বলেন, এ ফেরেশতারা রে, আমি যা জানি তোরা তা জানোস না। আমার আল্লাহ মিকাইলকে একটা ডাক মারলেন, মিকাইল যাও যাও জমিনের মধ্যে যাও, জমিনের মধ্যে গিয়া তুমি মাটি আনবা। এবার মিকাইল যখন জমিনের মধ্যে গেল গো, জমিন এমন ভাবে কান্দন শুরু কইরা দিয়েছে। জমিন ডাক দিয়ে কয়, মিকাইল, তুমি যদি এই জমিন থেকে মাটি নাও, এই মাটির মানুষ দুনিয়াতে তাইকা আল্লাহর সঙ্গে নাফরমানি করব, আমি মাটির তো বরদাস্ত হবে না। এই মাটির মানুষ মাটির উপরে তাইকা নবীকে কটূক্তি করে কথা বলবো, আমি মাটির তো বরদাস্ত হবে না। যাও যাও তুমি চলে যাও। এবার মাটির কান্দন দেখে মিকাইলের বড় মায়া লাগলো। বন্ধু, আমার হাত গড়িয়ার বাবারা, এবার মাটির কান্দন দেখে মিকাইলের বড় মায়া লাইগা গেল। মিকাইল ফিরে আসলো। আমার আল্লাহ একটা ঢাক মারছে ইসরাফিল। আল্লাহ ডাকে কই, ইসরাফিল, ও ইসরাফিল, যাও যাও জমিনে যাও, জমিন থেকে গিয়ে মাটি নিয়ে আসবা, এক মুষ্টি মাটি নিয়ে আসবা, আমি ওই মাটি দিয়া মানুষ বানাবো। এবার যখন ইসরাফিল গেলেন, তেমনি ভাবে মাটি কান্দন শুরু কইরা দিয়েছে। মাটি কয়, মিকাইল, ও মিকাইল গো, এই মাটি দিয়া আমার আল্লাহ যদি মানুষ বানাই গো, এই মাটির উপরে তাইকা মানুষ জিনা করব, এই মাটির উপরে তাইকা মানুষ অত্যাচার করব, আমি মাটির তো বরদাস্ত হবে না। না না, তুমি আমার কাছ থেকে মাটি নিও না। এবার তেমনি ভাবে ইসরাফিল ফিরে আসলেন। ইসরাফিল আল্লাহর একটা ডাক মারছে, আল্লাহ গো, আমি মাটি আনতে পারলাম না। আমার আল্লাহ কয়, এবার আমার আল্লাহ কয়, জিবরাইল
যাও যাও তুমি জমিনে যাও, তুমি তো সমস্ত ফেরেশতার লিডার, সমস্ত ফেরেশতার লিডার তুমি জিবরাইল, যাও যাও জমিনে যাও, জমিনে গিয়া তুমি মাটি নিয়ে আসো। তেমনি ভাবে জিবরাইল ফিরে আসলো। এবার আমার আল্লাহ পাঠাইলেন আজরাইলকে। আজরাইল যখন জমিনের মধ্যে গেল গো, মাটি আজরাইল একটা ডাক মারছে, আজরাইল আমার জমিন থেকে মাটি নিও না। কই কেন কেন মাটি নিব না, কেন আমি মাটি নিব না? এবার কয়ে মাটি দিয়া যদি আল্লাহ মানুষ বানায়, মাটির উপরে তাইকা মানুষ নবীর বিরোধিতা করবো, আল্লাহর বিরোধিতা করবো, আমার তো বরদাস্ত হবে না। না না তুমি চলে যাও। এবার আজরাইল কয় না না, তোমার কান্দন আমি বুঝি না, তোমার কান্দনের চাইতে আমার আল্লাহর হুকুমটাই হচ্ছে সব চাইতে বড়। এই কথা বলিয়া যখন আজরাইল মাটির মধ্যে তাবা মারল, আজরাইল এক তাবায় বরাবর 40 মণ মাটি নিয়ে আসলো। ওই যুবক, ওই আজরাইলের হাতটা তো কোন সাধারণ হাত না গো। আজরাইল আল্লাহর কাছে আসলো। আমার আল্লাহ কয় আজরাইল, মিকাইল ফিরে আসলো, ইসরাফিল ফিরে আসলো, জিবরাইল ফিরে আসলো, তুমি কেন ফিরে আসো নাই? আমার ওই আজরাইল ডাকে কয় আল্লাহ গো, মিকাইল ফিরে আসতে পারে গো, ইসরাফিল ফিরে আসতে পারে, জিবরাইল ফিরে আসতে পারে, আমি আজরাইল কেন ফিরে আসে নাই জানি গো আল্লাহ? কারণ মাটির কান্দনের চাইতে তুমি আল্লাহর হুকুমটাই হচ্ছে সব চাইতে আমি আল্লাহর কাছে বড়। গভীর মনোযোগ ও বাবারি, আজরাইল যদি একটা বাই বরাবর 40 মণ মাটি নিয়ে আসতে পারে গো, আজরাইলের হাতটা তো কোনো সাধারণ হাত না। হাদিসের ভাষায় এসেছে আজরাইল যখন আপনার ঘরে আসব, আপনি যদি বেঈমান হন, আপনার সামনে দাঁড়াইব, দরজার সামনে দাঁড়াইব, আপনি দেখতে পাইবেন আজরাইলের মাথা আসমানে, পা জমিনে। আজরাইল এমন ভয়ঙ্কর চেহারা নিয়ে এমন বিকট আকৃতি ধারণ করবে বেঈমানের সামনে। বেঈমান আজরাইলের চেহারা দেখে সহ্য করতে পারবে না গো। বেঈমান যেই মাত্র আজরাইলকে দেখবে রে আমার আজ গরিয়ার বাবা, সাথে সাথে বেঈমানের তাজা তাজা রক্তগুলি ধস ধস করিয়া চলা যাইব, রক্তগুলা পানি পানি হইয়া যাইব, এই আড্ডিগুলা মরমর কইরা বাইঙ্গা যাইব। তোমার পাশে তোমার মা বসা, বোন বসা, স্ত্রী বসা, কিন্তু তোমার হাড্ডি ভাঙতেছে, রক্ত পানি হইতেছে, কেউ টের পাইতেছে না। বাবারে বাবারে বাবারে, হাদিসের ভাষায় এইভাবে এসেছে, সাকরাতের ব্যক্তি যদি বেঈমান হয়, এই বেঈমান ব্যক্তির এমন একটা পানির তৃষ্ণা লাগবে, সেই সময়ে যদি তার মুখের মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দেওয়া হয় রে আমার রাগ করিয়ার আব্বা, একটা সেকেন্ডের জন্য বেঈমানের পানির তৃষ্ণা মিটবে না। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে দেহ কাচার চিন পাখি, দেহ কাচার চিন পাখি, যেদিন ওইরা যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে
যাটুকু আলোচনা করলাম আল্লাহ যেন তোরা সাজিয়ে গো জিয়ে দে মোরে মাশাআল্লাহ আল্লাহ 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 সাজিয়ে গো জিয়ে দে মোরে সজবন তোরা সাজিয়ে গো জিয়ে দে মোরে মাশাআল্লাহ আল্লাহ 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 সাজন রে মাশাআল্লাহ সাজিয়ে গো জিয়ে দে মোরে সজবন তোরা সাজিয়ে গো জিয়ে দে মোরে মাশাআল্লাহ আল্লাহ 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 বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে মাশাআল্লাহ বড়ই পাতার গরম জলে মাশাআল্লাহ আল্লাহ বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে আতর গোলাপ চন্দন মাহকাই দে সজবন তোরা সাজিয়ে গো জিয়ে দে মোরে মাশাআল্লাহ আল্লাহ 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 কতই রঙিন কতই কাপড় কে সই ভালো লাগে না মোর কতই রঙিন কতই কাপড় মাশাআল্লাহ কতই রঙিন কতই কাপড় কে সই ভালো লাগে না মোর সাদা কাপড় আমায় পরাই দে সজবন তোরা সাজিয়ে গো জিয়ে দে মোরে মাশাআল্লাহ আল্লাহ 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 লা